সালটা 1972। শেষবারের মতো কোনো মানুষ চাঁদের মাটিতে পা রেখেছিলেন। তারপর দীর্ঘ 50 বছরের নিস্তব্ধতা। কিন্তু কেন কেন আমরা এতদিন চাঁদে ফিরিনি? আর কেনই বা এখন নাসা তাদের সবচেয়ে শক্তিশালী রকেট নিয়ে আবারও তৈরি হচ্ছে? তাহলে আবারও কি চাঁদে মানুষ? হ্যাঁ, ঠিকই শুনেছেন, ব্যাক টু মুন, আবারও চাঁদে ফেরা। দীর্ঘ প্রায় 50 বছর পর আবারও চাঁদের মাটিতে পা রাখতে চলেছে মানুষ। কিন্তু কেন? বর্তমান আলোচনার বহু চর্চিত একটি বিষয় নাসার আর্টেমিস মিশন। কিন্তু কি এই মিশন? জানতে হলে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করুন। এই ধরনের তথ্যমূলক ভিডিওগুলি বাংলায় পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সবার আগে নোটিফিকেশন পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনায় আসি আর্টেমিস মিশন নিয়ে। পার্ট 1, নাসার আর্টেমিস মিশন। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে, মিশনটির নাম আর্টেমিস কেন? কোথা থেকে এলো এই নাম? আসলে গ্রিক পুরাণের চন্দ্রদেবী এবং অ্যাপোলোর যমজ বোন আর্টেমিসের নামেই মিশনটির নামকরণ করা হয়েছে। পার্ট 2, অ্যাপোলো মিশন। আর্টেমিস মিশনের প্রসঙ্গ উঠলে অ্যাপোলো মিশনকেও আনতে হয়। অ্যাপোলো মিশন ছিল নাসার পরিচালিত একটি ঐতিহাসিক মহাকাশ অভিযান, যার মূল লক্ষ্য ছিল 1960-এর দশকের শেষ দিকে মানুষের চাঁদে অবতরণ এবং তাদের নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা। 1969 সালে 20 জুলাই অ্যাপোলো একটি মিশনের মাধ্যমে নীল আর্মস্ট্রং এবং বাজ অল্ড্রিন প্রথম মানুষ হিসেবে চাঁদে পা রাখেন। এখন আমরা যদি এই অ্যাপোলো মিশন এবং আর্টেমিস মিশনের মধ্যে পার্থক্য খুঁজতে যাই, তাহলে দেখতে পাবো অ্যাপোলো মিশনে শুধুমাত্র পুরুষেরা চাঁদের মাটিতে পা রেখেছিলেন, কিন্তু আর্টেমিস মিশনে প্রথম নারী এবং প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি চাঁদের মাটিতে পা রাখতে চলেছেন। পার্ট 3, চলুন এবার আমরা নাসার আর্টেমিস মিশন সম্পর্কে জানব। নাসার আর্টেমিস মিশন হলো চাঁদে মানুষ পাঠানোর একটি উচ্চবিলাসী কর্মসূচি, যার লক্ষ্য 50 বছরেরও বেশি সময় পর আবার চাঁদের মাটিতে মানুষ নামানো। এই মিশনের মূল লক্ষ্য হলো চাঁদের দক্ষিণ মেরুতে বৈজ্ঞানিক গবেষণা, প্রযুক্তি পরীক্ষা এবং টেকসই মানব বসতি স্থাপন করা। এই মিশনটি বেশ কয়েকটি মিশনের একটি সিরিজ। চলুন এবার আর্টেমিসের 3টি মিশন সম্পর্কে অবগত হই। আর্টেমিস 1, অরিয়ন মহাকাশযান এবং SLS রকেটের প্রথম সফল পরীক্ষামূলক ফ্লাইট, যেটি মানুষবিহীন। আর্টেমিস 2, চন্দ্র কক্ষপথে নভোচারী সহ প্রথম মিশন, যা মানুষকে নিয়ে চাঁদের কাছাকাছি গিয়ে ফিরে আসবে। আর্টেমিস 3, এই মিশনের মাধ্যমে নভোচারীরা চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবেন। এই 3টি মিশনের মধ্যে যে মিশনটি বর্তমান আলোচনার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে রয়েছে এবং যেটি সকলের নজর কাড়ছে, সেটি হলো আর্টেমিস 2 মিশন। প্রায় 52 বছর পর প্রথমবারের মতো কোনো মানুষ চাঁদের দিকে রওনা দেবে এই আর্টেমিস 2 মিশনে। নাসার এই আর্টেমিস 2 মিশনে যে 4 জন বীর সাহসী চাঁদের উদ্দেশ্যে পাড়ি দিলেন তারা হলেন রিড ওয়াইজম্যান, যিনি মিশনের কমান্ডার; ভিক্টর গ্লোভার, যিনি পাইলট এবং তিনি হচ্ছেন প্রথম চাঁদে যাওয়া কৃষ্ণাঙ্গ ব্যক্তি; ক্রিস্টিনা কচ, যিনি মিশন স্পেশালিস্ট এবং তিনি হবেন চাঁদে যাওয়া প্রথম নারী; জেরেমি হ্যানসেন, কানাডিয়ান স্পেস এজেন্সির মিশন স্পেশালিস্ট, তিনি প্রথম আমেরিকান হিসেবে চাঁদের মাটিতে পা রাখবেন। নাসার এই আর্টেমিস মিশনটি যে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে গড়ে উঠেছে, তার একটি দুর্দান্ত দৃষ্টান্ত হিসেবে আমরা SLS রকেট এবং ওরিয়ন ক্যাপসুলের কথা বলতে পারি। SLS বা স্পেস লঞ্চ সিস্টেম। আর্টেমিস মিশনের সবচেয়ে বড় শক্তি হলো এই SLS রকেট। এটি বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী রকেট। উচ্চতায় এটি একটি 32 তলা ভবনের সমান, যা প্রায় 322 ফুট। কিন্তু মজার তথ্য হলো, উৎক্ষেপণের সময় এটি প্রায় 9 মিলিয়ন পাউন্ড থ্রাস্ট বা শক্তি উৎপন্ন করে, যা 14টি বড় বোয়িং 747 বিমানের সমান। এর কাজ হলো ওরিয়ন মহাকাশযানকে পৃথিবীর মাধ্যাকর্ষণ ছাড়িয়ে চাঁদের দিকে ঠেলে দেওয়া। ওরিয়ন মহাকাশযান। রকেটের একদম মাথায় থাকে ওরিয়ন ক্যাপসুল।
এটি নভোচারীদের আসল বাড়ি। এখানে 4 জন নভোচারী 21 দিন পর্যন্ত থাকতে পারবেন। চাঁদ থেকে ফেরার সময় ওরিয়ন প্রতি ঘন্টায় 25,000 মাইল বেগে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে। তখন এর বাইরের তাপমাত্রা হবে প্রায় 5,000 ডিগ্রি ফারেনহাইট, কিন্তু এর বিশেষ হিট শিল্ড নভোচারীদের একদম নিরাপদে রাখবে। এবার আসা যাক আমরা কেন চাঁদে ফিরছি এই প্রশ্নের উত্তরে। লুনার গেটওয়ে। নাসা শুধু চাঁদে গিয়ে ফিরে আসতে চায় না, তারা চাঁদের কক্ষপথে একটা ছোট্ট স্পেস স্টেশন বানাবে, যার নাম গেটওয়ে। এটি অনেকটা ওই বাসের স্টপেজের মতো কাজ করবে, যেখান থেকে নভোচারীরা ছোট ল্যান্ডারে করে চাঁদের মাটিতে নামবেন। এছাড়াও নভোচারীরা চাঁদের দক্ষিণ মেরু ভ্রমণ করবেন এবং সেখানে জমে থাকা বরফ থেকে পানীয় জল এবং রকেটের জ্বালানি তৈরির সম্ভাবনা যাচাই করবেন। এই ধরনের মিশনকে বেস ক্যাম্প হিসেবে ব্যবহার করে নাসা ভবিষ্যতে মঙ্গল গ্রহে মিশন চালাবে। এই মিশন পুরো বিশ্বকে নতুন করে অনুপ্রাণিত করবে। আপনার কি মনে হয় মানুষ কি আগামী 10 বছরের মধ্যে মঙ্গলে পৌঁছতে পারবে? কমেন্টে আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। এই ধরনের তথ্যমূলক ভিডিওগুলি বাংলায় পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। নিজে ভালো থাকবেন এবং অপরকেও ভালো রাখবেন।